দেশের ধনী জেলা নোয়াখালীতে মিলছে দক্ষিণ এশিয়ার নামিদামি সব খাবারের স্বাদ ঘ্রাণ। এখানকার জেলা সদরের চেন্নাই এক্সপ্রেস আর দত্তেরহাট কালুঞ্জি রেস্তোরাঁয় মিলছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান সহ নানা দেশের বিখ্যাত সব খাবার। জেলা সদরের চেন্নাই এক্সপ্রেসে মেলে পানিপুরি, রাজমা চাওয়াল, ভাটুরা, কোজনাক, কুলফি, ফালুদা ও স্পেশাল ইন্ডিয়ান বিরিয়ানি সহ নানান ঐতিহ্যবাহী খাবার। আবার দত্তেরহাটের কালুঞ্জি রেস্তোরাঁয় মেলে চাট ও ডোসার, কুলফি, ফালুদা, বাটার রাজত্ব, করাচি নেহরি, কাশ্মীরি কাবাব, বাকরখানি, ভাটুরা সহ পাকিস্তানি ও আফগানি নানা স্বাদের খাবার। আমাদের ইন্ডিয়ান আইটেমগুলো মোস্ট পপুলার এবং জনপ্রিয়। ছোলা ভটুরা, দই ফুচকা, দোসা, ইন্ডিয়ান নান, কাবাব, আমার মাটন রগত জুস, হায়দ্রাবাদ বিরিয়ানি ইত্যাদি আমরা সার্ভ করে থাকি। নোয়াখালী তো আসলে একটা ধনী জেলা। এই জেলার লোকগুলো আমি জানি যে এরা মনের দিক থেকে সব দিক থেকে ওনারা ধনী। এই কারণে আসলে আমি পাকিস্তান শেফ নিয়ে বিভিন্ন কুইজিনের, যেমন লাহোরের অ্যারাবিয়ান, আফগানি এই ফুডগুলো আমি নিয়ে আসছি। ক্রিকেট মাঠ থেকে ভূ রাজনীতির মাঠ, সবখানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ পাকিস্তান ও ভারত। আর নোয়াখালীর এই দুটি রেস্তোরাঁর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতার যেন অন্ত নেই। খাবারের মেনু থেকে শুরু করে তদারকি, কাস্টমার সার্ভিস সবকিছুতেই আছে প্রতিযোগিতা। এখানে পাকিস্তানি শেফ দিয়ে রান্না করা হয়। আমরা পাকিস্তানি ওনার শেফের সাথেও দেখা করে ভালো লাগলো। ওদের খাবারগুলো অসাধারণ, যেটা অনেক খুশি ছিল, ভালোই লাগছে। ওদের বিহেভিয়ারটা অনেক সুন্দর। আর এখানের ফুড কি বলবো, এখানে ফুড মাস্ট বি অনেক অনেক ভালো। ওদের খাওয়ার কোয়ালিটিটা অনেক বেশি ভালো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চেন্নাই এক্সপ্রেসে এই যে আমাদের ইন্ডিয়ান ফুডগুলা পাওয়া যাইতেছে, এটা তো অনেক অনেক জায়গাতে পাইতেছি না। আমার আত্মীয়স্বজন, আমার বোনদেরকে নিয়ে চলে আসলাম আবার এখানে ট্রাই করার জন্য। এখানে প্রথম নোয়াখালীতে একটা পাকিস্তানি কালুঞ্জি রেস্টুরেন্ট হয়েছে, সেটা প্রথম শুনলাম। আসছি খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ খাওয়ার পর যতটুকু শুনছি তার থেকে ভালো কিছু পাইছি। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের বিশেষ ঐতিহ্যবাহী খাবারের এই দুই রেস্তোরাঁয় ভোজন রসিকদের ভিড় লেগেই থাকে। মাঝে মাঝে রেস্তোরাঁর বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে খাবার কিনতে হয়। আবার অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করে মেলে পছন্দের খাবার। রেস্তোরাঁগুলোর রন্ধনশালায় দিন রাত চলে খাবার তৈরির ব্যস্ততা। তারপরে আপনার আরো কিছু আইটেম আছে, আপনার টিক্কা কাবাব, এগুলা খাওয়া হয়েছে আমার এখানে। অনেকের মুখে শুনছি, বন্ধু বান্ধবের থেকে শুনছি যে এখানে পাকিস্তানি একজন শেফ এখানে খাবার রান্না করে। কারণ আমরা আসছি এখানে খাবারগুলা পরিবেশ দেখার জন্য, খাবারের মানগুলা আমার কাছে ভালো লাগছে। আমাদের তো সম্ভব না ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ান ফুডগুলো খাওয়া, তাই আমাদের নোয়াখালীতে চেন্নাই এক্সপ্রেস ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। এখানে হরিয়ানি টিক্কা, তারপর হচ্ছে উলফিশ, আফগানি টিক্কা, এগুলো অনেক ভালো। পাকিস্তান লাহোরের খাওয়ার যেগুলো এখানে সার্ভিসিং গুলো সেগুলো দেয় সেম। এখন পাকিস্তানি যেরকম খাবারগুলো শেফ যেরকম খাবারগুলো সেরকম খাবারগুলো সেরকম। নোয়াখালীর রিচ আর স্ট্রিট ফুডের বাজার দখল করা এই দুটি রেস্টুরেন্টের কদর বাড়ছে দিন দিন। উদ্যোক্তারা বলছেন, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান থেকে শেফ হায়ার করে এনে এসব দেশের স্পেশাল খাবারগুলো তৈরি করা হয়, যার দরুন দিন দিন এসব খাবারের ভোক্তা বাড়ছে। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।